হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, মানে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমার সাথে। আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখন বিকেল টাইম হয়ে গেছে, আমি একটু হাঁটতে হাঁটতে দেখো এই রাস্তার দিকে এসেছি, এই মাঠের দিকে এসেছি একটু। তো মানে মাঠ না, ঠিক বাড়ি আর কি, পিছনেই। তো এবার খানিকক্ষণ পর গিয়ে গুজরাট করে তারপর রান্নাটা করব। আর রান্নাটা কি করব সেটা ভিডিও দেখতে দেখতে জানতে পারবে। আর নিশ্চয়ই যে জেনে গেছো এতক্ষণে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর চলো টাটা, একটু পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে। টাটা। তো আজকে ভাবছি একটু চিংড়ি মাছের পকোড়া বানাবো। তো ওর জন্যই দেখো চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু মাঝারি সাইজের এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। তো মাঝারি সাইজের এখানে চিংড়ি মাছগুলো নিয়েই আমি কিন্তু এখানটায় চিংড়ি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এখানে একটা কেচির সাহায্যে আমি চিংড়ি মাছের পা আর মাথার যে অংশটা, যে মাথার যে আর কি মানে নোংরা মানে ইয়েটা থাকে, পাগুলো, সেগুলো আমি কেটে নিচ্ছি। এবার তারপরে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নেবো ভালোভাবে। তো দেখতে পাচ্ছ খোসাটা আমি কীভাবে ছাড়াচ্ছি। তো আমি কিন্তু এখানটায় প্রথমে হাফ মাথা কেটেছি, মাথা কেটে তারপরে আর কি হাফ মানে লেজটা রেখেছিলাম। তো পরে মা বললো মাথাটা পুরোটাই ফেলে দিতে, মাথাটা ভাল লাগছিল না আজও। তো ওর জন্যই দেখো এভাবে যদি তোমরা মাথা রাখতে চাও তাহলে তোমরা মাথা রাখতেই পারো অবশ্যই। কিন্তু আমি এখানটা প্রথমে মাথার সব কটা কেটেছিলাম রেখে, তারপরে কিন্তু মাথাটা আর রাখিনি, বলাতে কেটে দিয়েছিলাম। এবার তারপরে কিন্তু আমি মাঝখানে যে চিংড়ি মাছের যে সিদ্ধাটা থাকে সেটা কিন্তু ফেলে নিয়েছি। আর তারপরে দেখো চিংড়ি মাছগুলো যাতে সোজা সোজা হয়, যাতে মানে কুকুরে না যায় পকোড়া করার সময়। ওই জন্য কিন্তু আমি এখানটায় চিংড়ি মাছের পিছন সাইডটায় যেখানটা মুড়ি থাকে সেখানটা কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি। এবার কেটে কিন্তু সেটাকে ভালোভাবে আমি একটা চাপ দিয়েছি, একটা প্রেশার কেটেছি প্রত্যেকটা মানে কাটাতে কাটাতে। তারপর দেখো কিন্তু এই যে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছ দেখো কোনোটা মাছ কুকড়ে নেই, সবগুলো কিন্তু একদম লম্বা লম্বা হয়ে আছে। তো এখানে হালকা হালকা মানে চিড়ে চিড়ে তোমাদের কাছে মানে তোমাদেরকে তো দেখালামই যে প্রথমে চিড়ে চিড়ে তারপরে হালকা প্রেশার দিলে ওটা কি পুরো লম্বা হয়ে যায় চিংড়ি মাছগুলো, যাতে না আর কুকড়ায়। তো তারপরে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ম্যারিনেশন করে নেবো। তো চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করার জন্য দেখো আমি কী কী নিয়ে নিয়েছি উপকরণ। তো চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশন করার জন্য নিয়েছি এখানে আদা রসুন 2 চামচ মতন বাটা প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি বেসন পরিমাণ মতো নিয়েছি। আর আমি এখানটা কিন্তু বেশি গুঁড়ো মশলা ইউজ করিনি, তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি গুঁড়ো মশলা ইউজ করতে পারো। তো আমি এখানটা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিন্তু এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতন। তো তারপরে কিন্তু আমি এখানটায় তোমরা চাইলে ধনে গুঁড়ো দিতে পারো। তো আমরা কিন্তু ধনে গুঁড়ো এখানটা অ্যাড করিনি। আর তারপরে কিন্তু আমি এখানটা সব কিছু দিয়ে যাওয়া হবে, আমি কিন্তু সোয়া সস দিয়ে দেবো। সোয়া সসটা দিলে কিন্তু খেতে অবশ্যই মানে খুবই ভালো লাগবে। আর এখানটা মানে লবণ হলুদ আমার পরিমাণ মতন দিয়ে তারপর আমি সোয়া সসটা দিয়ে নিয়েছি। তো সোয়া সসটা দেওয়া হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ আমি মেখে রাখার পরে কিন্তু আমি ডিমটা অ্যাড করেছিলাম, কিন্তু ডিমটা আমি এখানে অ্যাড করা দেখাতে পারিনি তোমাদের সাথে। তো এবার তারপরে আমি আস্তে আস্তে সব এক এক করে মেখে নেব। তো মাখা হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ আমি এখানে রেখে দিয়েছিলাম। তোমরা যত বেশি টাইম রাখো তত ভালো, মানে ভালো লাগবে, টেস্টি লাগবে খেতে। তো আমি এখানটায় রেখে দিয়েছিলাম হচ্ছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এবার মানে তোমরা তোমাদের টাইম অনুযায়ী যদি করবে। আর তো আমি এখানে 2 চামচ মতো সোয়া সস দিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু এখানে ম্যারিনেশন করে বললাম তোমাদেরকে আমি 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছি। তো এখানে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পরে এবার তারপরে এখানটা রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে দেখো ভালোভাবে কিন্তু আবার একবার সব মিক্সড করে নিচ্ছি, যাতে মশলাগুলো প্রথমে আমি তোমার মেখে রেখে দিয়েছিলাম, মানে সব ভালোভাবে মেখে। এবার তবুও আর একবার করে ভালোভাবে সব মেখে আবার খানিকক্ষণের জন্য রেখে দেবো। তো এখানে মাঝখানে একবার মানে ব্রেক নিয়েছিলাম, ব্রেক নিয়ে বের করেছিলাম। তো তারপর এখানে সব ভালোভাবে মেখে টেকে তো তারপর এখানটায় আবার দেখো এবার যখন বের করেছি সব দেখো কোনো মানে কেমন একটা গ্রেভি হয়ে গেছে, মানে যখন একটা রেসিপি এখনই তৈরি হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এখানটায় এই দেখো এখানটায় কিন্তু আমি এখানে মানে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারো তোমরা, এখানটা চাইলে ময়দাও নিতে পারো। তো আমি এখানটা ময়দা নিয়েছি, ময়দার সাথে এখানে কিন্তু হালকা লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো লবণ। আর তোমরা চাইলে এখানটা কিন্তু ব্ল্যাক পেপারও ইউজ করতে পারো। তো আমি এখানটা এই দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো
তো এখানটা ভালোভাবে মিক্সড করে রেখে দেবো। তো মিক্সড করে রেখে তারপর আমি এখানটায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা যাতে গরম হয়। আর এখানটা কিন্তু দেখো মিক্সটা মানে পুরো মানে পাতলাও হয়নি, মানে একদম গাঢ়ও হয়নি। তো এরকমভাবেই করতে হবে। তারপর কিন্তু একটা করে দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি, একটা করে দেবো আর মানে ভেজে নেব, মানে একটা করে দিলেই আর কি হয়ে যাবে। তো তোমরা এখানে দুবার কোট করতে পারো, আমি যেহেতু এখানে একবার কোট করে দিচ্ছি, তোমরা কিন্তু একবার কোট করে ঠান্ডা জলে দিয়ে তারপর কিন্তু আরেকবার কোট করে দিতে পারো। তো আমি এখানটা একবার কোট করে নিয়েছি, একবার কোট করে আর হালকা ভেজে তারপরে ডিপ ফ্রাই করেছি। তো তারপরে দেখো কিন্তু আমার একদম ভাজা কমপ্লিট, আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি। আর এই দেখো ভাজাটা কতটা মানে একদম মানে দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদুই হয়েছিল, সত্যি কথা বলছি। এটা একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই কিন্তু তোমাদের সত্যি কিন্তু খুবই ভালো লাগবে খেতে, একবার ট্রাই করে দেখো। তো দেখে বলো ভিডিওটা কেমন হয়েছে, মানে রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা তো প্রথমে দেখতেই পারলে যে আমি তখন হাঁটাহাঁটি করছিলাম, আর এখন পুরো বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখন বাড়ি চলে এসেছি। আর তোমাদের একটা তাড়াতাড়ি আবার একটা খুশির খবর দিতে চলেছি। তো নেক্সট ভিডিওতে বলবো, তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর ততক্ষণে যেমন সবাই মানে টাটা, মানে আবার পরে ভিডিওটা দেখা হচ্ছে। আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আর আমার জন্য প্রে করো যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি। টাটা।